যুগ যুগ ধরে আবাসন সংকটে ভুগছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসনের কোনো সুবিধা নিশ্চিত না করেই 2005 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হয়। নারীদের জন্য আছে মাত্র 1000 আসনের ফজিলাতুন্নেসা হল। অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাথমিকভাবে অন্তত 700 ছাত্রের জন্য আবাসনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি করেছে এই দাতব্য প্রতিষ্ঠান। রাশেদ আনিসের প্রতিবেদন। 2005 সালে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে এর আগে থেকেই শত বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে আবাসনের কোনো ব্যবস্থা ছিল না। বিশ্ববিদ্যালয়ের মালিকাধীন বেশ কিছু জায়গা থাকলেও সেগুলো নানাভাবে বেহাত হয়েছে, যা আজও উদ্ধার করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজধানীর শেষ প্রান্তরে এই বিশ্ববিদ্যালয়ে যাতায়াত নিয়ে শিক্ষার্থীদের সমস্যা বরাবরের। এই পুরান ঢাকাতে এসে বাইরে থাকতে গেলে প্রায় 7 থেকে 8 হাজার টাকার মতো খরচ হয়। আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা টিউশন পাচ্ছে না বলে, ঢাকা শহরে এত খরচের মধ্যে সার্ভাইভ করতে পারছে না বলে তারা গ্রামে চলে গেছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য হল আবাসন সুবিধাটা আরও বর্ধিত করার প্রয়োজন বোধ করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংকটের সমাধান করতে না পারলেও এগিয়ে এসেছে দাতব্য প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। মূলত আবাসনের সমস্যার কারণে লেখাপড়ায় অনেকের ক্ষতি হয়ে যায়, আর আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে উদ্যোগটা বর্তমানে নিয়েছে এটা আমাদের জন্য খুবই উপকারী। তারা প্রাথমিক পর্যায়ে 700 স্টুডেন্টের থাকার ব্যবস্থা করছে। তারা জানিয়েছেন যে এটা আরও বর্ধিত করবেন। তারা বলছে যে 5000 পর্যন্ত তারা বর্ধিত করবেন। প্রাথমিকভাবে 700 ছাত্রের আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যা ধীরে ধীরে বাড়ানো হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আজকের চুক্তি মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থা করবেন, আর স্বাস্থ্যসম্মত খাবার, আবাসন ব্যবস্থা এবং সেই সাথে 100 কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাদের হোমওয়ার্কের জন্য, তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আরও যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন হয় সেগুলো আস-সুন্নাহ ফাউন্ডেশন সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ সরবরাহ করবে। শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করায় আস-সুন্নাহ ফাউন্ডেশনকে সাধুবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আস-সুন্নাহ ফাউন্ডেশন এগিয়ে এসেছে, আমরাও এগিয়ে এসেছি। আমাদের মধ্যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা একমত হয়েছি। আগামী বছরের এপ্রিল থেকে 700 শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নেবে এই দাতব্য সংস্থা। রাশেদ আনিস, 71, ঢাকা।